أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم। বঙ্গানুবাদ হচ্ছে, নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ কায়েম করে। কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতে উৎকৃষ্টতর এবং স্থায়ী। ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে, ইব্রাহিম ও মুসার গ্রন্থে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমারি মুনাজাত। তোমারি নাম জপি যেন হৃদয় দিবস রাত, আমার হৃদয় দিবস রাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমারি মুনাজাত শোনো, আমারি মুনাজাত। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, দেখি কুরআনের আয়াত। শোনো শোনো ইয়া ইলাহি, আমারি মুনাজাত শোনো, আমারি মুনাজাত। মুখে যেন জপি আমি কালেমা তোমার, দিবস জামি মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারি হাত শোনো, হোক আমারি হাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমারি মুনাজাত শোনো, আমারি মুনাজাত।
সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি আ এই পিয়াসী প্রাণের খোদা তুমি আব হায়াত খোদা তুমি আব হায়াত শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো আমারি মুনাজাত তোমারি নাম জপি যেন হৃদয় দিবস রাত শোনো আমারি মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো আমারি মুনাজাত সেহরির সময়ে এই ধরনের হালকা যে চালগুলো মোটা চাল অথবা হচ্ছে ব্রাউন রাইস দিয়ে হচ্ছে ভাত, সবজি পরিমাণ মতো, মাছ এবং ডিম একই সাথে নিতে পারি। রমজানে ডাল এবং শিম জাতীয় জিনিসগুলো কম খাওয়া উচিত, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে শিমের বিচি অথবা হচ্ছে ডাল জাতীয় জিনিসগুলো রমজানে কম খাওয়া এবং অন্যান্য সময় খেতে পারেন। এই সময়ও কিছু হালকা ফ্রুটস খাওয়া, যে সেহরির শেষের দিকে একটু ফ্রুটস খাওয়া, এই জিনিসগুলো যদি করা হয় তাহলে হচ্ছে আমাদের সারাদিন আমরা হচ্ছে সতেজ থাকতে পারবো। পানির ব্যাপারে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কমপক্ষে স্বাভাবিক সুস্থ মানুষদের জন্য 2.5 থেকে 3 লিটার পানি একসাথে না খেয়ে আমরা সারা রাত ধরে, অর্থাৎ ইফতারের পর থেকে শুরু করে সেহরির শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা যেন এই পানির পরিমাণটা ঠিক রাখি, এর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস অনেকেই প্রশ্ন করেন যে চিয়া সিড খাওয়া অথবা হচ্ছে তোকমা বা হচ্ছে ইসবগুলার ভুসি, হ্যাঁ এই খাবারগুলো আমরা যদি খাই, বিশেষ করে চিয়া সিড এবং হচ্ছে তোকমা, চিয়া সিডের তুলনায়ও আসলে তোকমা আমাদের দেশে যে জিনিসগুলো খুব কম মূল্যের ভেতরে খুবই ভালো একটা হচ্ছে জিনিস, যেটা আমরা যদি ফলের জুসের সাথে মিশিয়ে নিতে পারি অথবা পানির সাথে মিশিয়ে নিতে পারি আমাদের শরীরের জন্য খুবই ভালো, এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য চিয়া সিড এবং ইসবগুলার তুলনায় তোকমাও হচ্ছে কম উপকারী না। আমরা তাহলে হচ্ছে যেটা করতে পারি, একই সাথে এই জিনিসগুলো আমাদের খাবারের সাথে পানির সাথে মিশিয়ে খেতে পারি। চিয়া সিড হোক অথবা হচ্ছে তোকমা হোক অথবা ইসবগুলার ভুসি হোক, এই জিনিসগুলো যদি আমরা পরিমিত পরিমাণে খাই তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে না, পেট ফাঁপা হয়ে যাওয়ার সমস্যা থাকবে না, পেট ভারী হয়ে যাওয়ার বা অতিরিক্ত অ্যাসিডিটি হওয়ার সমস্যা থাকবে না। আমরা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা ইফতারটা শুরু করব হালকা খেজুর এবং হচ্ছে পানি এবং ফ্রুটস দিয়ে। একইভাবে আমরা হচ্ছে রাত্রের খাবারটা হচ্ছে হালকাভাবে খাবো। সেহরির সময় আমরা হচ্ছে পানি পরিমাণ মতো, সবজি হচ্ছে পরিমাণ মতো, ভাত বা রুটি যেটাই খাই সেটা হচ্ছে মোটা চালের ভাত অথবা ব্রাউন এই জিনিসগুলো, এবং মাছ বা মাংস, ডিম আমরা খেতে পারি প্রতিদিন হচ্ছে একটা কুসুম সহ ডিম খেলেও শরীরের জন্য কোনো রকম ক্ষতিকর নাই। দুধ এবং দুধ জাতীয় জিনিসগুলোর মধ্যে আমরা হচ্ছে ফ্রেশ দুধ অনেকেই সহ্য করতে পারে না, দই অথবা দই জাতীয় জিনিসগুলো যদি খান খুবই ভালো। অনেকে দইয়ের সাথে ভাত খেতে চান, কলা অথবা হচ্ছে এগুলো মেখে, এটাও হচ্ছে শরীরের জন্য মোটেও ক্ষতিকর না, বরং হচ্ছে উপকারী হিসেবেই পরিগণিত হয়। বিশেষ করে দই হচ্ছে আমাদের প্রোবায়োটিক্স হিসেবে কাজ করে, যেটা হজমে খুবই সহযোগিতা করে এবং সারা দিন মানুষকে ফ্রেশ রাখতে, রোজাদারদেরকে একটা সতেজ রাখতে সহযোগিতা করে। কাজে আমরা খাদ্যটার ভেতরে যে জিনিসগুলো ডুবন্ত তেলে যে খাবারগুলো বানানো হয় এগুলো অ্যাভয়েড করব, ফল ফলাদির দিকে বেশি জোর দেব এবং হচ্ছে তেল কমিয়ে দিয়ে তেল ছাড়া খাবারগুলোর দিকে আমরা বিশেষ করে বেশি উৎসাহ দেব। যেমন আমরা যদি খাবারে তেলের পরিবর্তে ফ্রায়ার ব্যবহার করি অথবা যদি আমরা হচ্ছে স্টিম করি, এই খাবারগুলো আমাদের জন্য বেশি উপকারী বলে প্রতিপন্ন হয় এবং রমজানটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করার জন্য এই ধরনের খাবারই আমাদের গ্রহণ করা উচিত। নবী মোরে পরশে মনি
নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জনে সেই তো দুজাহানের ধনী। নবী মোরে পরশ মনি, নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জনে সেই তো দুজাহানের ধনী। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হইল, সে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোরে পরশ মনি, নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জনে সেই তো দুজাহানের ধনী। নবী মোরে নূরে খোদা, তার তরে সকলে পয়দা, আদমের কলবেতে তারি নূরে রশনি। নবী মোরে নূরে খোদা, তার তরে সকলে পয়দা, আদমের কলবেতে তারি নূরে রশনি। ওই নামে সুরে ধরিয়া পাখি যায় গানে করিয়া, ওই নামে সুরে ধরিয়া পাখি যায় গানে করিয়া, ওই নামে আকুল হয়ে, ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী। নবী মোরে পরশ মনি, নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জনে সেই তো দুজাহানের ধনী। চাঁদ সূরজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। চাঁদ সূরজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। নিদানে আখেরাতে তরাইতে ফুলসিরাতে, নিদানে আখেরাতে তরাইতে ফুলসিরাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পারে করিবে সেই তরণী। নবী মোরে পরশ মনি, নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জনে সেই তো দুজাহানের ধনী। নবী মোরে পরশ মনি, নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জনে সেই তো দুজাহানের ধনী। নবী মোরে পরশ মনি। সাহরির বরকতময় অনুষ্ঠানের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সবাই আমিন। আজকে আলোচনার শুরুতেই কোরআনে পাক থেকে সূরা আয়ালার 14 এবং 15 নম্বর আয়াত এখানে তেলাওয়াত করেছি, যে আয়াতে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই সকল ব্যক্তির সফল কাম, তারাই সফল হয়েছে, মান তাযাক্কা, যারা নিজেদেরকে পবিত্র করতে পেরেছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং যারা পালনকর্তার নাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম পড়ে স্মরণ করে এবং এর সাথে সাথে তারা নামাজ আদায় করে, এই আয়াত দ্বারা তো মুফাসসিরিন একরাম ইরশাদ করছেন ইবনে কাতাদা এবং আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তাজাক্কা, এই কদ আফলাহা মান তাজাক্কা, এই তাজাক্কা দ্বারা সদকাতুল ফিতর উদ্দেশ্য করেছেন। এবং এই ওয়াদাকার ওয়াসমা রাব্বিহি ফাসাল্লা যাকার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসিরিন একরাম ইরশাদ করছেন এর দ্বারা ঈদের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে এবং ওয়াদাকার দ্বারা তাকবীরকে উদ্দেশ্য করা হয়েছে। তো এই আয়াতগুলোর মধ্যে আজকে আমরা আলোচনা করব সদকাতুল ফিতর নিয়ে, যেই সদকাতুল ফিতরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি তুহরু লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফথি ওয়া তু'মাতু লিল মাসাকিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন তোমাদের জন্য সদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে যাতে করে তোমাদের রমজানের মধ্যে যেই সকল ভুল ত্রুটি তোমাদের হয়েছে, যেই সকল ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়েছে, আমরা গীবত করেছি, আমরা মিথ্যা বলেছি, আমরা অনেক ধরনের অপরাধের মাধ্যমে আমরা রমজানের মধ্যে অনেক অপরাধ করেছি, সেই অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন সদকাতুল ফিতরের দ্বারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং এই সদকাতুল ফিতরের মধ্যে আমরা যেন মানুষদেরকে, মিসকিনদেরকে তাদের প্রাপ্যটুকু আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারি, সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। এবং এই রমজানের সদকাতুল ফিতরটা হলো নামাজের মধ্যে যেমন সাহু সাজদা দিলে নামাজের ভুল ত্রুটিগুলো ক্ষমা হয়ে যায়, নামাজের ভুল ত্রুটিগুলো শেষ হয়ে যায়, ঠিক তেমনিভাবে সদকাতুল ফিতরটা হলো এমন একটি সদকা, যেই সদকার দ্বারা আমাদের রমজানের মধ্যে যেই সকল ভুল ত্রুটি হয়েছে সেই সকল ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর একটি হাদিসে পাকের মধ্যে এসেছে, এই হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সদকাতুল ফিতর আদায় না করা পর্যন্ত রমজানের রোজাগুলো আসমান এবং জমিনের মধ্যখানে এটা লটকিয়ে থাকে। যখন সদকাতুল ফিতর আদায় করা হয়, এই সকল রমজানের ফজিলতগুলো, রমজানের দোয়াগুলো আমরা আল্লাহর দরবারের মধ্যে আমাদেরগুলো আল্লাহর দরবারে পৌঁছে যায়। আমিন। এবং আজকের সবচেয়ে বড় বিষয় হলো সদকাতুল ফিতরের মধ্যে আমরা সদকাতুল ফিতরটা কীভাবে আদায় করব, এর পরিমাণ কি, এ ব্যাপারে বলা হচ্ছে। যদি এটা আমরা গম দ্বারা বা গমের আটা দ্বারা আমরা যদি এটাকে আদায় করি তাহলে অর্ধ সা আদায় করতে হয়। আর অর্ধ সা হলো বর্তমান সময়ে আমাদের যে পরিমাপ করি পরিমাণ হলো 2 কেজি 50 গ্রাম। বর্তমান সময়ে যদি গমের আটার পরিমাণ যদি আমরা সদকাতুল ফিতর আদায় করতে চাই, আর যদি জব বা জবের আটা এরকমভাবে আমরা খেজুর কিশমিশ যদি আদায় করতে চাই তাহলে এটা 1 সা পরিমাণ। আর 1 সা হলো বর্তমান সময়ের মধ্যে এটা 4 কেজি 100 গ্রাম হয়, যেটা আমাদের সেই পরিমাণ খাদ্যদ্রব্য অথবা টাকা, নগদ অর্থ তাদেরকে দান করা। এ ব্যাপারে বলা হচ্ছে যদি দুর্ভিক্ষ থাকে, দুর্ভিক্ষ অবস্থায় খাবারের আটা অথবা সে খাদ্যদ্রব্যগুলো দেওয়াই উত্তম। আর যদি দুর্ভিক্ষ না থাকে তাদের সমপরিমাণ টাকা তাদেরকে দেওয়াই উত্তম। এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গার মধ্যে ইরশাদ করেছেন, সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের সুবে সাদেকের পর থেকে ঈদের নামাজের পূর্বে পর্যন্ত সদকাতুল ফিতর আদায় করা এটা হলো মুস্তাহাব। হ্যাঁ, এর আগে বা পরে আদায় করা যাবে, আদায় হয়ে যাবে, কিন্তু মুস্তাহাব নয়। মুস্তাহাব হলো সুবে সাদেকের পর থেকে আমাদের ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আদায় করলে আদায় হয়ে যাবে। এবং সাথে সাথে আমরা কাকে সদকাতুল ফিতর দান করব? সদকাতুল ফিতর হলো আমরা জাকাত যাদেরকে দেই তাদেরকে আমরা সদকাতুল ফিতর দিব। হ্যাঁ, জাকাতের মধ্যে একটা প্রকার আছে, এটা হলো জাকাত যারা উসুল করে তাদেরকে আমরা জাকাতের টাকা তাদেরকে দেওয়া জায়েজ রয়েছে, কিন্তু সদকাতুল ফিতর তাদেরকে দেওয়া জায়েজ নয়। এভাবে করে সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব হবে? যাদের উপর নিসাব পরিমাণ সম্পত্তি রয়েছে। জাকাতের জন্য নিসাব পরিমাণ সম্পত্তি 1 বছর পরিপূর্ণ হওয়া শর্ত, কিন্তু সদকাতুল ফিতরের জন্য যেদিন সুবে সাদিকের পূর্বে যদি বা সুবে সাদিকের সাথে সাথে যদি তার নিসাব পরিমাণ সম্পদ তার মধ্যে চলে আসে, 1 বছর হওয়া লাগবে না, যদি সম্পদের মালিক হয় তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। এটা যদি সদকাতুল ফিতর একজন শিশু আজকে জন্মগ্রহণ করেছে সুবে সাদেকের সময়, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। এবং আজকে নও মুসলিম হয়েছে, তার নিসাব পরিমাণ সম্পত্তি রয়েছে, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। এবং
যাদের সাথে দাস দাসী বা তাদের কর্মচারী তাদের আন্ডারে থাকে, যার দার বাড়ি সকল কিছু মালিকের বহন করে, তাদের সদকাতুল ফিতরটা আদায় করা মালিকের উপর বর্তাবে। এবং নিজের স্ত্রী তার নিজেরটা নিজেরা আদায় করবে। আর যদি স্বামী আদায় করে দেয় অথবা বাবা আদায় করে দেয়, তাদের পক্ষ হয়ে এটাও জায়েজ হবে, এটা আদায় হয়ে যাবে। এভাবে করে সদকাতুল ফিতরের ব্যাপারে আমাদের কাছে এভাবে করে যদি আমরা আদায় করতে পারি, তাহলে সদকাতুল ফিতর আল্লাহর দরবারের মধ্যে আমাদের জন্য কবুল হয়ে যাবে। এবং সদকাতুল ফিতর আদায় করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের অর্থনৈতিক যে আমাদের ভারসাম্য রক্ষা করা, যে অর্থনৈতিক যে আমাদের মধ্যে গরিব এবং মিসকিনদের মধ্যে আমাদের সদকাতুল ফিতর, আমাদের এই রমজানের মধ্যে যেই ভুল ভ্রান্তিগুলো করেছি, এগুলো যদি আমরা ঠিকমতো তাদেরকে আমরা দিয়ে দিতে পারি, তাহলে এর দ্বারা গরিবরা যেমন উপকৃত হয়, আমাদের সদকাতুল ফিতরটাও আল্লাহর দরবারে পর্যন্ত পৌঁছে যাবে। এবং আল্লাহর দরবারে পৌঁছার মাধ্যমে আমাদের রমজানের রোজাগুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, শবে কদর যদি কবুল হয়ে যায়, ইতিকাফ যদি কবুল হয়ে যায়, তাহলে আমাদের জন্য এই রমজানটা হতে পারে নাজাতের জন্য আমাদের জন্য একটি উসিলা। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا أتمم لنا نورنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا الله رب العالمين أحكم الحاكمين مولا পরওয়ারদিগার আলম, ইয়া রব্বুল আলামিন, এমন এক সময় তোমার দরবারের মধ্যে দুইখানা হাত বাড়িয়েছি। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, সাহরির সময়, ইয়া রব্বুল আলামিন, আমাদের এই সাহরি, আমাদের তারাবি, আমাদের ইফতারি, আমাদের রমজানের রোজা, আমাদের জিকির, আমাদের ফিকির, আমাদের কোরআন তেলাওয়াত, আল্লাহ এই সকল আমলগুলো তোমার আলিশান দরবারে কবুল করো না মাওলা। ইয়া রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাওলা পরওয়ারদিগার আলম, আল্লাহ এই সওয়াবগুলোকে মাওলা আল্লাহ কোটি কোটি কোনো আল্লাহ বরকত দান করে এই সওয়াবগুলোর আল্লাহ একটি অংশ আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রওজা পাকের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে যা যেখানে শায়িত আছে, প্রত্যেকের কবর মধ্যে আজকের দোয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদেরকে যারা দেখছেন, আমাদের সাথে যারা রয়েছেন, আল্লাহ প্রত্যেকের মা বাবা, আল্লাহ যত আত্মীয় স্বজন করবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ এই রমজানের যে শিক্ষা, রমজানের যে আদব, রমজানের যেই আল্লাহ যা করতে বলেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রমজানের সেই তাকওয়া আমাদেরকে অর্জন করার মতো সেই তৌফিক তুমি আমাদের দান করো মাওলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই রমজানের যে শিক্ষা, সেই শিক্ষা যেন এই রমজানের সাথে সাথে রমজানের পরে বাকি 11 মাস যেন আমাদের জীবনের মধ্যে এই রমজানের শিক্ষাগুলো যেন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাওলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। বাংলাদেশের অর্থনীতির উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। আল্লাহ বাংলাদেশের উপর সকল ধরনের বিপদ আপদ থেকে এই বাংলাদেশকে তুমি হেফাজত করো মাওলা। বিশ্ব মুসলমানও তোমার খাস রহমত নাজিল করো মাওলা। রব্বুল আলামিন, শেষ ফরিয়াদ মাওলা, আমাদের জীবনে একবার হইল হজ্জে বাইতুল্লাহ জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব করে দাও মাওলা। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।